হ্যালো এভরিওয়ান, লুৎফা ভিলেজ কুকিং এর আবারও একটি নতুন পর্ব দেখানোর জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো পটেটো ললিপপ। দুর্দান্ত স্বাদে এই খাবারটি আপনি তৈরি করতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পটেটো ললিপপ তৈরি করার জন্য কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা সহকারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে আর পুষ্টিগুণ সাথেই থাকবে। আলুগুলো সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি, তাহলে ললিপপ তৈরি করলে খুবই সুন্দর হবে। এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এরকম মাঝারি সাইজের আলু তো নিয়ে আপনি ললিপপটা তৈরি করলে আপনার ললিপপটা খুবই সুন্দর হবে। আলুগুলো ছিলে একটা আলাদা বলে নিয়ে নিব এবং ভালোভাবে ম্যাশ করে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করতে পারেন। দেখুন, আমি একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব লবণ 1 চা চামচ, আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া। আর এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দেব টালা শুকনা মরিচের গুঁড়া। চাট মশলা দিয়ে দেব 1.5 চা চামচ। আপনারা এর পরিবর্তে ম্যাগির সাথে ম্যাজিক মশলাটাও দিতে পারেন। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মনে রাখবেন, এই পর্যায়ে আপনার মাখাটা যত ভালো হবে ললিপপটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এবার আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিব সামান্য একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ললিপপগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল লাগিয়ে এবং অল্প অল্প ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে দেব। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি। এভাবে বাকি ডো দিয়েও আমি এভাবে বলস তৈরি করে নেব। সবগুলো বলস তৈরি করে নিয়েছি। এবার একটা ডিম ভেঙে নিব। ডিমটা একদম ভালোভাবে মিক্স করে নিব। আর এতে কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। আর সাথে লাগবে ব্রেডস্কাম। আর ব্রেডস্কামটা আমি টোস্ট বিস্কুট দিয়ে করে নিয়েছি। আর ললিপপটা ভাজার জন্য আমি আগে থেকে কড়াই তেল বসিয়ে রেখেছি। আর ললিপপটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার ললিপপগুলো তৈরি করার পালা। প্রথমে ডিমের মাঝে বলগুলো ডুবিয়ে নিতে হবে, ভালোভাবে ডুবিয়ে এরপর দিয়ে দিব ব্রেডস্কামে। তারপর ভালোভাবে ব্রেডস্কামে কোট করতে হবে। আর আলতো হাতে কাজটা করতে হবে, চাপ দেওয়া যাবে না। চাপ দিলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। একইভাবে আমি বাকি সবগুলো এভাবে কোট করে নেব। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি। দেখুন, একইভাবে আমি সবগুলো ললিপপ তৈরি করে নিয়েছি। ব্রেডস্কামগুলো ভালোভাবে লেগে গিয়েছে। আর আপনার ব্রেডস্কাম যদি ভালোভাবে লেগে না যায় তাহলে কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিট ফ্রিজেও রাখতে পারেন। এবার এক এক করে ললিপপগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। এভাবে উপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে দিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুবই বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ললিপপগুলো তেলে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু আমাদের ললিপপগুলো ভেঙে যাবে। এভাবে আস্তে আস্তে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে এভাবে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। চুলার হিটটা বেশি বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু ললিপপগুলো পুড়ে যাবে। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব। এখন ভাজা হয়ে গিয়েছে আমাদের সবগুলো বলস। ললিপপ শেপ দেওয়ার জন্য এখন এই সবগুলোর গায়ে একটা একটা করে টুথপিক লাগিয়ে দেব। দেখুন, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। পটেটো ললিপপটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আর রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদও পাবেন। আর এটা কিন্তু রেস্টুরেন্টের খাবার থেকে খুবই হেলদি। বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটার ভেতরটা একদম ভালোভাবে কুকড হয়েছে আর উপরটা থাকবে ক্রিস্পি। তো বন্ধুরা, রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।